আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারাও যারা আমার মতো পুলিশ কনস্টেবল ট্রেনিং 2024-এ যোগদানের জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেনিংয়ে যাওয়ার আগে বাড়িতে বসে আমাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত এবং আমাদের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত, সেই সব বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমি আসি আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকা, অর্থাৎ ট্রেনিংয়ে যাওয়ার আগে আমাদের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত। আমার মতো আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজটা আদায় করবেন। ফজরের নামাজটা আদায় করার পরে আপনারা এক গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার পরে এরপরে কিছু ছোলা ভিজিয়ে রাখবেন, সাথে কিছু কিশমিশ দুইটা আলাদা পাত্রে ভিজিয়ে রাখবেন। এই দুইটা জিনিস খাবেন। আর পাশাপাশি আপনি প্রত্যেক দিন সকালে এই দুইটা খাবারের পাশাপাশি মিনিমাম 4টা করে খেজুর খাবেন, যেমন খাবারটা আমি খাই। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন এর থেকে দ্বিগুণ পরিমাণ খাবার খাই। কিশমিশ এবং ছোলার পরিমাণটা একটু কম দেখাচ্ছে, কিন্তু আমি প্রত্যেক দিন এর থেকে 3 গুণ পরিমাণ ছোলা এবং কিশমিশ খেয়ে থাকি। আর 4টা করে খেজুর আমি রেগুলার খাই। করে খেজুর আপনি খাবেন, কিছু কিশমিশ খাবেন এবং কাঁচা ছোলা ভিজিয়ে খাবেন। এগুলো খেলে কি হয়, আপনার শক্তি বৃদ্ধি পায়, আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবেন। তো এটা খাওয়ার পরে আপনি রাস্তায় হাঁটতে বেরোবেন। সকালবেলা রাস্তায় হাঁটতে বেরোলে সকালে যে ঠান্ডা আবহাওয়াটা থাকে, এটা আপনাদের দেহ এবং মনের জন্য ভালো। সকালের আবহাওয়া শরীর লাগলে শরীর অনেক উপকার আসে। এটা করার পরে আপনি সকালবেলা 8টার দিকে বাসায় এসে একটা মুরগির ডিম সিদ্ধ করে খাবেন। ডিমটা সিদ্ধ করে খেলে হয় কি, আপনার শরীরটা একটু ভালো লাগবে এবং উৎফুল্ল মনে হবে। ডিমটা খাওয়ার পরে এরপরে আপনি 10-15 মিনিট রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে আপনি সকালবেলা হালকা খাবার খাবেন। এরপরে যদি আপনার কোনো কাজ থাকে তো আপনি সে কাজ করবেন। কাজ করার ফাঁকে আপনি পানিটা একটু বেশি করেই খেতে হবে। ফাঁকে ফাঁকে আপনি পানি খেয়ে নেবেন। পারলে স্লাইনটা খাবেন। তবে দৈনন্দিন যদি আপনি স্লাইন খেয়ে থাকেন তো 1/2 লিটার পানি, অর্থাৎ 500 মিলি পানিতে আপনি একটা পুরো স্লাইন খেয়ে নেবেন। কেননা কম পানি দিলে আপনার একটা রিয়াকশন করতে পারে, যার কারণে আপনার স্লাইনটা খাওয়ার ব্যাপারে খুবই খুবই সতর্ক থাকতে হবে। 12টার দিকে যদি পারেন কিছু ফলমূল খাবেন। একটা ডাব হতে পারে, আপনি চাইলে একটা আপেল খেতে পারেন, কমলা খেতে পারেন। 12:30টার দিকে গোসল করবেন। গোসল করে আসার পরে আজান দিবে 1টার দিকে, আপনি নামাজে চলে যাবেন। আপনার প্রতিনিয়ত প্রেয়ারটা করতে হবে। প্রেয়ারটা করলে হবে কি, আপনার মনটা ভালো থাকলে দিন শেষে আপনি একটা প্রশান্তি পাবেন, ঘুমিয়েও শান্তি পাবেন। আপনি যে কাজই করবেন না কেন নামাজটা ঠিক মতো পড়লে আপনি একটা প্রশান্তি পাবেন। নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করতে করতে মনে করেন আপনার 2টা 20 বেজে যাবে। 10 মিনিট রেস্ট নেবেন। রেস্ট নিয়ে আপনি 4টা 45-এ আসরের আজান দেয়, তার আগ পর্যন্ত ঘুমাবেন। ঘুম থেকে উঠে আপনি আসরের নামাজটা পড়বেন। আপনি যদি চান তো বিকালবেলা আপনি শুধু কিশমিশটা ভিজিয়ে খাবেন, সাথে পারলে 2টা খেজুর খাবেন, না পারলে দরকার নাই। আপনি যখন দুপুরবেলা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি সামান্য পরিমাণে সকালে যে পরিমাণ খান তার 3/1 ভাগ কিশমিশ আপনি ভিজিয়ে রাখবেন। আসরের নামাজ পড়ে এসে আপনি কিশমিশটা খাবেন। পারলে বিকালবেলা একটা ডাব খাবেন। এরপর আপনি বিকালবেলা একটু ঘুরতে যাবেন, হালকা এলাকার পাশে আশপাশে ঘুরবেন বা একটু সাইক্লিং করলেন, একটু হালকা খেলাধুলা করলেন, যাতে আপনার মনটা ভালো থাকে। সন্ধ্যার আগে আগে আপনাকে আবার বাসায় ফিরে আসতে দেবেন, কেননা মানুষের ভালো মানুষ কখনোই চায় না। আপনি যদি সফল হন তো আপনাকে কিভাবে বাঁশ দেওয়া যায় সে ব্যবস্থা বাঙালি করবে। আর আপনি যদি ব্যর্থ হন তবে আপনাকে আরও কিভাবে বেশি বাঁশ দেওয়া যায়, অর্থাৎ আপনার এত 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 সমালোচনা করে এইসব বিষাক্ত সবল থেকে বেঁচে থাকার জন্য আপনাকে কোলাহল মুক্ত এলাকায় থাকতে হবে, নিরিবিলি পরিবেশে থাকতে হবে, যেমনটা আমি থাকি। হচ্ছে আমাদেরকে ফাস্ট ফুড জাতীয় খাবার স্কিপ করতে হবে। আমার মতো ছেলে যদি এই সব খাবার স্কিপ করতে পারে ভাইয়া, তাহলে আপনাদের দ্বারা এগুলো অসম্ভব বিষয় বলে কিছু আমি মনে করি না। কেননা আমি যে পরিমাণে ফাস্ট ফুড আইটেম খেতে পছন্দ করি এবং নিজে প্রয়োজনে নিজে তৈরি করে খাই। আমাদের মাগরিবের নামাজের পরে 1 কাপ কফি খাবেন, যদি পারেন 1 কাপ কফি খাবেন, পারলে একটা দুধ চা খাবেন। হিসেবে আপনি বিস্কিট খেতে পারেন, খাবেন, যেমন আপেল, কমলা, আঙ্গুর ইত্যাদি বিভিন্ন ধরনের ফল খাবেন। যার যার সামর্থ্য অনুযায়ী সেভাবে খেতে হবে। পাশাপাশি আমাদেরকে আরও একটা বিষয় নজর রাখতে হবে, আমাদের যেহেতু ট্রেনিং অনেক হার্ডওয়ার্কিং করতে হবে ভাই। হার্ডওয়ার্কিংয়ের বিকল্প কিছু নাই। তো সেক্ষেত্রে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প ভাইয়া কিচ্ছু নাই। তো পরিশ্রম করতে হলে কী করতে হবে, আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য তালিকায় কিছু বিশেষ খাদ্য
প্রয়োজন, যেগুলোকে খাদ্যপ্রাণ বলে। যেমন আপনি প্রতিনিয়ত কিছু কবুতরের বাচ্চা খেতে পারেন রান্না করে, মিনিমাম একটা কবুতরের বাচ্চা আপনি প্রত্যেকদিন রান্না করে খান সম্ভব হলে। আপনি সম্ভব হলে প্রত্যেকদিন একটি করে গরুর পায়া খান, যাতে ক্যালসিয়াম বৃদ্ধি পাবে। আপনি সম্ভব হলে ফলমূল খান। আপনি 10 টাকা দিয়ে একটা চিপস না খেয়ে 10 টাকা দিয়ে একটা কলা কিনে খান ভাইয়া। আপনি বিকেলবেলা ঘুরতে বেরোচ্ছেন বন্ধুদের সাথে, চটপটি ফুচকা না খেয়ে ওই টাকা দিয়ে আপনি 2 গ্লাস আখের রস খান। বন্ধুদের নিয়ে একটা কমলা কিনে 4 জনে ভাগ করে খান। এটা আপনার দেহের জন্য উপকার হবে ভাইয়া। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আর জানি না কার সাথে কোথায় কখন দেখা হয়ে যেতে পারে, যেহেতু আমরা আল্লাহর রহমতে একই ব্যাচে জয়েন করতে যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ট্রেনিংটা সঠিক এবং সুষ্ঠুভাবে শেষ করে দেশ সেবায় ব্রত নিয়ে দেশের সেবায় ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।